হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আসলে কি বিষয় নিয়ে ভিডিও করব সেই আলোচনাই করব। তো আজকের বিষয়টা হচ্ছে যে ফার্নিচার কাজের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে হাতের ডিজাইন আসলে কতটা সুন্দর দেখায়। আপনি মানে আপনার উপর ডিপেন্ডস করবে যে আপনি আসলে কেমন ডিজাইন চান। ধরেন আপনার একই ডিজাইন বিভিন্ন ধরনের রেট হয়। তো আপনি যদি অল্প টাকা রেটে যদি করায় নিতে চান সেটার কিন্তু সৌন্দর্য একরকম, এবং যদি বেশি টাকা দেন সেটার সৌন্দর্য আরেক রকম। মানে টাকার উপর নির্ভর করে যে আপনার কাজটা যত সুন্দর করা যায়। তো ফার্নিচার ডিজাইনটাই হচ্ছে এমন যে সৌন্দর্য করার জন্য মানে মিস্ত্রিরা সৌন্দর্য করতে চায়, কিন্তু আসলে সেই মজুরিটা আসলে তারা পায় না বলে সে কারণে সেরকম সৌন্দর্য করে না। আপনি যখন একটা ডিজাইনের রেট, যেমন ধরেন একটা ডিজাইন ৩,০০০ টাকা রেট আছে, সেটা যদি আপনি এখন ২৫০০ টাকা দেন তাহলে দেখা যাবে যে ওখানে অনেকটা কাজ চুরি করবে বা কাজের কোয়ালিটি অনেকটা ভিন্ন হয়ে যাবে। আপনি যদি ৩,০০০ জায়গায় যদি দেখা গেল ৫০০ টাকা বাড়ায় দেন, তাহলে দেখবেন ওই মিস্ত্রিটা মানে তার সর্বোচ্চ চেষ্টা করবে সৌন্দর্য করার জন্য। তো তেমনভাবে আসলে কোনো কাস্টমার দেয় না। যারা বুঝে তারা আবার ঠিকই মানে এই রেটটা দেয়। মানে যে কোনো ডিজাইনই করান, আপনি সবসময় মিস্ত্রিরা যা রেট ফুরাবেন তার থেকে যদি কিছু বেশি দেন, দেখবেন মিস্ত্রিরা খুশি হয়ে তারা নিজের থেকে মানে আপডেট করে দিবে ডিজাইনটা, মানে অনেক সুন্দর দেখা যাবে। আর মেশিনের ডিজাইন আসলে সচরাচর এটা দরজার জন্য চলে। এমনি ফার্নিচার মানে খাট, ওয়ার্ডরোব, ক্যাবিনেট, ডাইনিং টেবিল, সোফা সেট, এগুলো আসলে মেশিনের ডিজাইনে সৌন্দর্য আসে না। আপনি দেখবেন যে সেটার নকশার কোয়ালিটি আর হাতের নকশার কোয়ালিটি দেখবেন। আপনার হাতের কোয়ালিটির যে একটা নকশার যে ফিগার ভাসে, সেটা কিন্তু মেশিনের নকশার সেই ধরনের আকর্ষণ ধরে না। মানে নকশার সৌন্দর্য বাড়ে না। আর মেশিনের নকশার ফিনিশিংটাও অত ভালো আসে না। কীরকম যেন একটা শিরশিরে একটা খসখসা একটা ধার থেকে যায় মেশিনের নকশায়। আর হাতের নকশার ফিনিশিং আপনি হাতে দেখবেন একবারে তেলতেলা হয়ে থাকে, মানে একবারে ফিনিশিংটা খুব সুন্দর হয় হাতের নকশা, যেটা সিরিজ দিয়ে ডললে পরে আরও সুন্দর হয়ে যায়।